নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কাউন্সিল অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। তো আসুন একটা জিনিস নিয়ে আলোচনা করা যাক। সেটা হচ্ছে যে রোবট করলে কি রিকভারি টাইমটা খুব তাড়াতাড়ি হয়? হ্যাঁ, খানিকটা দেখা গেছে এখানে তাড়াতাড়ি হয়। কারণ হচ্ছে যে এটা স্মল এক্সপোজারটা একটু স্মলার হয় কম্পেয়ার টু ট্রেডিশনাল সার্জারি। আর যেহেতু এখানে কোনো জিগস ইউজ হয় না আমাদের বোন কাটার জন্যে, সেইগুলো পুরোটাই রোবোটিক আর্ম দিয়ে করা হয়। সেই জন্য এটার টেকনিক্যাল টাইম বা অপারেটিভ টাইমটা একটু কম হয়। আর যেহেতু আমরা এটা বোন কাজগুলো করেই আমরা সব ব্যালেন্স করে নিই এটাকে, এখানে সফট টিস্যু কোনো রিলিজের ব্যাপার থাকে না, লিগামেন্টস ব্যালেন্সিংয়ের ব্যাপার থাকে না। তো সেইখানে মানে রিকভারি টাইমটা খানিকটা ফাস্টার হয়ে যায়, কারণ অপারেটিভ টাইমটা অনেকটাই কমে আসে। তো আপনাদের পেনটা কম, অপারেটিভ টাইম যে কম, ইনফেকশন চান্সটা একটু কমে যায়। আর ফিজিওথেরাপি করে আপনারা ইজিলি হাঁটতে পারবেন, খুব তাড়াতাড়ি সিঁড়ি দিয়েও নামতে পারবেন, খুব তাড়াতাড়ি বাইরেও যেতে পারবেন। আশা করছি ২ সপ্তাহের মধ্যেই আপনার অনেকটা সুন্দরভাবে নেমে হেঁটে সিঁড়ি দিয়ে বাইরে যেতে পারবেন। আর যদি ভালো ফিজিওথেরাপি করা হয় মেবি সেই ডেটের আগেও আপনারা অনেক সময় করতে পারেন। তো রোবটের ইন অল রাউন্ড একটা রিকভারি টাইম ইজ ভেরি ফাস্ট কম্পেয়ার টু ট্রেডিশনাল সার্জারি, যেখানে ডিসেকশনটা একটু মাচ ওয়াইডার। অনেকগুলো সফট টিস্যু রিলিজ থাকে যেগুলো রোবটে করা হয় না। তো এখানে অ্যালাইনমেন্টের একটা অপশন আছে, সেটা করা হয়। ইন ওভারঅল আর কি রিকভারি টাইমটা একটু রোবটের ক্ষেত্রে একটু ফাস্টার কম্পেয়ার টু ট্রেডিশনাল সার্জারি। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।